ওয়ামান ইউতিইর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাসূলের আনুগত্য করল সে আল্লাহর আনুগত্য করল। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আল্লাহ পাক বলতেছে নবী আপনি বলে দেন যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমি মুহাম্মদের অনুকরণ করো। আল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। আর ভালোবাসার দাবি হলেও মাফ করে দিবে। মা সন্তানকে ভালোবাসে, সে মা সন্তানকে কি করে না, মারধর করে না, ঠিক নেবে। ভালোবাসার তাকাজা হলো ক্ষমা করে দেওয়া। রব্বে কারীম বলতেছেন ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের গুনাহগুলোকে মাফ করে দিবে। আল্লাহু গফুরুর রহিম। নবীজি বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন যে যে আমার সুন্নাতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, আর যে আমাকে ভালোবাসলো সে জান্নাতে আমার সাথে থাকবে। থাকতে রাজি আছেন নি? নবীজির সাথে কে কে জান্নাত থাকতে চান? তাহলে আজকে থেকে আমরা মাথা থেকে পাওয়া পর্যন্ত, ব্যক্তি জীবন থেকে পররাষ্ট্র জীবন পর্যন্ত সুন্নতের উপর চলার চেষ্টা করবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। হাম সব মুসাফির হ্যায়, কবর আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায় কোই পিছে রওয়ানা, ঠিক না বেটি? কবর আসলে আমার বাসস্থান না, কবর ইমিগ্রেশন। আখেরাতের 19টা ঘাঁটি আছে, প্রথম ঘাঁটি কবর। বিদেশে যাইতে প্রথম বিদেশ তো আসতে যদি ইমিগ্রেশন কি হয়ে যায়, পার হয়ে যায়, তাহলে আর তোর ধরে না, কাটে না, নাহলে বস্তা কাটি শেষ করে গেল, ঠিক না বলি? বিদেশে গেছেন নি কেউ? হ্যাঁ, কাটেনি, এলোমেলো হইলে কাটি গেলে। এই জন্য মুমিন কবরকে দেখলে আখেরাতকে স্মরণ করা দরকার। মহতারাম ভাই, রাত্রে উঠবেন, রাত্রের 3 ভাগের 1 ভাগ গেলে রব্বে কারীম নিকটতম আসমানে আসি ডাকে, বন্দা তোমার কি দরকার? তুমি কি গুনাহ মাপ চাও? করে দিব। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, আসো কেউ ক্ষমা প্রার্থী, ক্ষমা করে দিব। আলা মিন মুস্তারজুকিন ফারজুকালাহ, আসো কেউ রিজিক চাও, দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য চাও, দিয়া দিব। আলা মিন মুবতালান ফাওয়াফিয়ালাহ, আসো কেউ অসুস্থ, শিফা দিয়ে দিব, সুস্থ করে দিব। প্রতিদিন রাত্রের 3 ভাগের 1 ভাগ গেলে আল্লাহ নিকটতম আসমান আসি ডাকতে থাকে, শোবে সাদেক পর্যন্ত। শবে বরাত, শবে কদরে মাগরিবের পর থেকে ডাকা শুরু করে, সূর্য অস্ত যাওয়ার পর থেকে শুরু করে। মেরে মোহতারাম হাজেরিন, আমি বলবো এই 3 দিনে যা শুনেছেন এবং অতীত জীবনে যা শুনেছেন এগুলা কাম করেন, আমল করেন। আমল করলেন না, শুধু কানসুক করলেন, বক্তা হাসাইলো কান্দাইলো, আপনার বাড়িতে কিছু গেল না, আপনার জীবন গড়লো না, কাজ হবে না। আমল সে জিন্দেগি বনতি রায়, জান্নাত ভি জাহান্নাম ভি, ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी। কাম করলে দাম বাড়ে, আমলের দ্বারা জীবন গড়ে, জান্নাতও জাহান্নামও। আপনার থেকে যদি জান্নাতের আমল হয় তো জান্নাতের দিকে আগাইতেছেন। প্রতিটি মুমিন প্রতি মুহূর্তে জান্নাতের দিকে অগ্রসর হচ্ছে। কেউ রকেটের গতিতে, কেউ কেউ এয়ারলাইন্সের গতিতে, কেউ প্রাইভেট গাড়ির গতিতে, কেউ ট্রেনের গতিতে, কেউ বাসের গতিতে, কেউ ঠেলা গাড়ির গতিতে, কেউ পাও হেসরায় জান্নাতের দিকে যাচ্ছে। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, যদি এমন কোন কবিরা গুনাহ হয় তাহলে জাহান্নাম দিয়ে চলে যাচ্ছে। মেরে মোহতারাম হাজেরিন, আমার একটা আরজ থাকবে, আপনারা এই 3 দিনে যা শুনেছেন এবং জীবনে যা শুনেছেন এগুলাকে একটু আমলে আনুন, কাজ হয়ে যাবে, কাজ হয়ে যাবে। যেমন আজকে আমি একটা কথা বলি, শেষ করতেছি। বুখারী শরীফে আছে রাকাতা ফাজরিন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। তিরমিজি শরীফের রওয়ায়াত হলো সুন্নাতা ফাজরিন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা।
আমরা যে এখন বাড়ি গেলে ঘুমাবো, এরপরে ফজরের আজান হবে, আপনি ফজরের নামাজ 4 রাকাত, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ। যেহেতু বন্দা ঘুম থেকে উঠছে, আল্লাহর দয়া, এখন তার মেজাজ ঠিক না, এই জন্য নামাজ কম, তবে ফজিলত অনেক বেশি। 2টি রাকাত সুন্নত। বুখারী শরীফের রাওয়ায়াত আছে দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে এর চেয়ে বেশি। তিরমিজি শরীফে কা সুন্নাতা ফাজরিন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এবার আমি জিজ্ঞাসা করি, সুধী সমাজ কেন দাঁড়ায় রয়েছেন? আগামী দিন কি মাহফিল থাকবে? আরে যেগুন পরীক্ষা হেল করে এগুন না কান ধরে খাড়া করাই দেখুন, যেগুন পাশ করে এগুন তো বসে হুজুরের কাছে আসে, এখানে আইলে তো রহমতের ফেরেশতাদের এরিয়াতে আইতেন, হিয়ানে খাড়া হয়েছেন কা শয়তান আসতে দেয় না, তো না জানি মাপ পাইয়া যায়। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, দুনিয়া মানে কি বলেন? হ্যাঁ, না না না, দুনিয়া বলতে দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে, এই দুনিয়া বলতে আপনি কি বুঝছেন? পৃথিবী? না, পৃথিবীতে ছোট্ট একটা গ্রহ, 7টা গ্রহের। আমি বুঝি দুনিয়া মানে সামায় দুনিয়া, এই যে ছোট আকাশের নিচে যা আছে এইটার নাম দুনিয়া। এবার আপনি বলেন, ছোট আকাশের নিচ কোথায় শেষ হচ্ছে আকাশটা? কেউ জানেন? আপনাদের সোনারগাঁ থানা নেই, সোনারগাঁ থানা পুরাটার মূল্য কত আছে কেউ জানেন? শুধু জমিনগুলা যদি কাউকে দেয়, গোষ্ঠী শুদ্ধা গোলামি করতো না হারা জীবন? কি বলেন? সোনারগাঁ থানা শুধু জমিন আছে, আর কিছু নেই? বাড়ি আছে, গাড়ি আছে, ফ্যাক্টরি আছে, ঘড়ি আছে, মেডিকেল জিনিস আছে, ব্যাংক আছে, খাট আছে, আম আছে, জাম আছে, এই কত কিছু আছে। মাটির নিচে আরো কত কিছু আছে, সেটা আল্লাহ পাক জানে। এই সোনারগাঁ থানা ন, পুরা দুনিয়ার মাঝে যা আছে, তেল আছে, পেট্রোল আছে, অকটেন আছে, স্বর্ণ আছে, রূপা আছে, মণি আছে, মুক্তা আছে, কাঠ আছে, বাঁশ আছে, চিংড়ি আছে, রূপালি আছে, কি কয় ইলিশ আছে, আসেনি? এই সমস্ত কিছু আপনি আল্লাহর রাস্তায় দিলে যা সওয়াব হবে, এর চেয়ে বেশি সওয়াব হবে আপনি 2টি রাকাত সুন্নত পড়লেন। বলেন, এবার কি আমরা সবাই ফজরের সুন্নত চাই পড়ি? আমি আজকে থেকে বলবো, আপনি তো পড়বেনই, পড়ার মতো পড়েন। যে ফজিলতটা শুনছেন, ফজিলতটা সামনে রাখি পড়েন। আর যে সমস্ত ভাই ইরেগুলার পড়েন না, আপনি একটু পড়েন। আমি বলি, যদি কোনো শিল্পপতি, এই যে আমার দানশীল একজনে বক্তৃতা দিল একটু আগে, কথা বললে, সুন্দর কথা বলছে, আল্লাহ হায়াত দারাজ করে, তার দানকে কবুল করে বলে 1 লক্ষ টাকা নাকি দিয়েছেন, এবং মাদ্রাসার প্রতি খুব খেয়াল করেন। যদি উনি কয় যে আপনারা মসজিদে আসলে ফজরের সময় যে আসবে, ফজরের নামাজের প্রথম তকবির পাইবে, তকবির উলা, তাকে 10,000 টাকা করে দিবে। যদি এই কথার ঘোষণা কোনো শিল্পপতি বা কোনো সরকার দেয়, তাহলে কি আসারের সময় মসজিদে জায়গা থাকবো? হ্যাঁ, তাহলে রব্বে কারিম বলতেছে, রে বন্দা, রব্বে কারিমের পক্ষ থেকে রসুল বলছেন, রসুল তো নিজ থেকে কিছু বলে না, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আসেনি? মুস্তাফা হারগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা, তা না গুফতা কর দেগার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলেন নাই যতক্ষণ জিবরাইল বলে নাই। জিবরাইল কখনো বলে নাই যতক্ষণ আল্লাহ পাক বলে নাই। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে চিরসত্যবাদী, চিরশ্রেষ্ঠ রসুল, শেষ রসুল, হ্যাঁ শেষ নবী, যার মুখে এই ঘোষণা যে তুমি 2 রাকাত ফজরের সুন্নত পড়লে তোমাকে দুনিয়া এবং দুনিয়ার মাঝে কত তেল, কত পেট্রোল, কত স্বর্ণ, কত রূপা, কত কিছু, এগুলার থেকে বেশি কিছু দেওয়া হবে। আমরা যারা পড়ি তারা কি এত খুশি 10,000 টাকা পাইলে যা খুশি? হ্যাঁ, 10,000 ন, 1,000 দিলে যা খুশি। কি আজকে থেকে খুশি হইতে হবে, তাহলে ওয়াজ সার্থক, নাহলে অনর্থক। মনে থাকবেন। আর একটু বলি, হাদিস শরীফে আছে, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। যে ব্যক্তি 2 ঠান্ডার নামাজ পড়লো
সেই জান্নাতে প্রবেশই করল। জান্নাতে প্রবেশ করার দরকার আছে কি নেই? কে কে জান্নাতে যাইতে চান না? হাত উঠান। না, উল্টা বুঝলে কেমন? হ্যাঁ বুঝি, হাত উঠেছি। কে কে জান্নাতে যাইতে চান না? হাত উঠান। মাশাআল্লাহ, সবাই হুঁশিয়ার। ঘুম আসে না কেউ? ঠিক আছে, যাইতে চান কে কে? আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন, পুরা উম্মতে মুসলিমাকে কবুল করেন, আমাদের নামাজও কবুল। ও আমার ভাইরা, জীবনে আর কোনোদিন ফজরের নামাজ নয়, একটি ওয়াক্ত নামাজ কাজা করিয়েন। ও আর সারা জীবন শুনবেন, নামাজ পড়বেন না, কাজে তো। যার নামাজ নাই, ইসলামে তার কোনো অংশ নাই। লা সামা ফিল ইসলামে লিমান লা সালাত আলাইহি। আচ্ছা, আমি এবার জিজ্ঞাসা করি, সুন্নত পড়লে যদি এত লাভ, ফরজ পড়লে কি আর কম? অনেক গুণ বেশি। দুনিয়ার সকল ফরজ একত্র করলেও একটা সুন্নত, সকল সুন্নত একত্র করলে একটা ফরজের সমান হবে না। হবে? সুন্নতের কাজা নাই, কিন্তু ফরজ কাজা করতে হয়। ও আমার ভাইরা, মাদ্রাসা এই জন্য দেওয়া হয়েছে, মসজিদ এই জন্য দেওয়া হয়, আমরা যেন জান্নাতের কাঠে চলে যাই। এবার আমি জিজ্ঞাসা করি, জান্নাতে গেলে কি গরম লাগবে, শীত লাগবে? এই মাছের চাষ করতে হবে, বেগম সাহেব রান্না করা লাগবে, স্বামী বাজার করা লাগবে, হার্ট অ্যাটাক করবে, ও ওপেন সার্জারি করতে হবে। হ্যাঁ, সেখানে কোনো কষ্ট ক্লেশ আছে? সেখানে কি করবে? মনে যা চায় তা দিব। মনে, দুনিয়াতে মনে যা চায় তা পায় না। পায়? নবী রসুলও পান নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইছে হুজুরের চাচাকে ঈমান দিতে পারছে। তাহলে দুনিয়াতে রাজা মহারাজা, ধনী দরিদ্র, রসুল কেউ কি মনে যা চাইছে তা? কিন্তু জান্নাতে আল্লাহ কয় যা চায় তা দিন। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ বলতেছেন, ও আমার বান্দারা, আমার জান্নাতে তোমার মন যা চায় তা দিব। আমাদের মনে কি চায় সবচেয়ে বেশি বলেন? মাশাআল্লাহ, পাস করছে, এটা আমার ওয়াজ শুনছে মনে। এই তো দেখছে তামাশা। দুনিয়ার মানুষ চায় শান্তির সাথে জীবন, মরণ চায় না। মরলে কাঁদে, মরব করে ডরায়, মরব করে ডাক্তার দেখায়, এদেশ থেকে আরেক দেশে পাঠায়। ঠিক না বেটি? সেখানে কোনো মরণ নাই। দুনিয়াতে চায়, আছে বুঝি? কবরে, জান্নাতে মরণ আছে? কি বুঝে না বুঝে? জান্নাতে কেউ মরবেও না, কেউ কি বুড়া হবে না, যৌবন অক্ষুণ্ণ থাকবে। দুনিয়াতে কেউ যৌবন হারাতে চায় না, চায় সেও কখনো কি বুড়া হবে না, কোনোদিন অসুস্থ হবে না, কোনোদিন ক্ষুধার্ত হবে না। যে জান্নাতে, দুনিয়াতে মানুষ অনেক কিছু চায়, এক বাড়ি হলে আরেক বাড়ি, এক দেশ হলে আরেক দেশ। ঠিক না বেটি? কোরআন শরীফে আছে, ওয়াইদা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। ওই জান্নাতে যখন আপনি দেখবেন, আল্লাহ পাক আল্লাহর হাবিবকে বলতেছে, আপনাকেও বলতেছে, তুমি যখন দেখবে, দেখবে বড় দেশ। আল্লাহর ভাষায় যেটা বড় দেশ, সেটা কত বড়? এই দুনিয়াটার 10 গুণ বড়। এত বড় একটা দেশ দিবে, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর নামাজ যদি আপনার ঠিক হয়ে যায়, তাহলে আপনার জীবন যৌবন সব ঠিক হয়ে যাবে। আর নামাজ ঠিক না হলে আপনার কিছুই ঠিক হবে না। এই জন্য নামাজ বানাইতে হবে। যার নামাজ বনে গেছে, আর দুনিয়াও বনে গেছে, আখিরাতে বনে গেছে। আমার ভাইরা, জান্নাতে দুধের নদী দিবে, মধুর নদী দিবে, শরবতের নদী দিবে, আর্সেনিক মুক্ত বিশুদ্ধ পানির নদী দিবে, সব ধরনের ফল দিবে, এমন এমন জিনিস দিবে, কোনো চোখ দেখে নাই, কান শুনে নাই, দিল কল্পনাও করে নাই। সেই জান্নাতে যাইতে কে কে রাজি? আল্লাহ সবাইকে কবুল করেন। তাহলে গুনাহ করা যাবে না, অন্যায় করা যাবে না, নামাজ ছাড়া যাবে না, রোজা ছাড়া যাবে না। সামনে রোজা আসতেছে, আমার যুব সমাজ, নেতা সমাজ। রোজার বদলা জান্নাত, নামাজের বদলা জান্নাত।
ইমানের বদলা জান্নাত, হজের একমাত্র বদলা জান্নাত, হজ্জে মাবরুরের। জিকিরের বদলা জান্নাত, ঠিক না বেটি? কিন্তু তারপরও 72 কাতার ফেল করুন। কাতার হুজুর বলছেন বনি ইসরাইল 72 কাতার হয়েছে, আমার উম্মত 73 কাতার হবে। এক কাতারের না আজি, আমরা ওই কাতারে আছি। আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলুস সার মাযহাবকে যারা বিশ্বাস করে, যারা মাযহাব বিশ্বাস করে না, তারা লা মাযহাব, তারা গলত তরিকা আছে। সেই ওয়াজ আমি করার মতো শক্তি নাই। যেহেতু আপনারা বসছেন, মজমা আবার ভর্তি হয়েছে, আমি আসছি, আমার একটা দায়িত্ব আছে। আমি এত রাত কথা বলি না, ক্লান্ত। দৈনিক 2-4 জায়গায় কথা বলতে হয়, আল্লাহ বলায়। যাই হোক, আপনাদের কাছে 3টা কথা আরজ করছি। একটা হলো যা শুনছেন জীবনে, এই 3 দিনে যা শুনছেন কি করবেন। আরেকটা হলো নামাজ ছাড়বেন না। অনেক নামাজি ভাইরা আমার কাছে দোয়া চায় যে হুজুর সব নামাজ পারি, ফজরে উঠতে হবে। তাহলে ফজরে না উঠে তো জান্নাতে যেতে হতো। আর জান্নাতের 1 বিঘত কত দামি। হাদিসে আছে আমরা লাঠি লই যে, অথবা হুজুরে যে চড়ি দিন পিঠে বাচ্চারে, এই পরিমাণ জায়গা দুনিয়ার 10 বার বিক্রি করলে পাওয়া যেত। এমন জান্নাতে যাতে আপনি রাজি না। আপনি দুনিয়ার জবরদখল করতেছেন, শ্বশুর বাড়ি থেকে কি লইতেছেন, যৌতুক লইতেছেন, 400 লোক রে বাড়ি খাইলেন, বেটারে দাউন করলেন। আবার আপনার বিবির পেটে বাচ্চা আছে, আপনার কাপড় দিতে হবে, আপনার সম্মান করতে হবে, এগুলো আছে না দেশে। কোরবানির সময় ছাগল দিতে হবে, গরু দিতে হবে, কোরবানির গোস্ত রান হারাইতে হবে, আসেনি? আয় হায়, ইসলাম কতক্ষণ বাদ দেন। দুনিয়ার যুক্তির আলোকে বলি, হুজুর এনার মাস্টার সাহেবের ছেলে ক্যাশিয়ার সাহেবের মেয়েকে পাইছে 20-21 বছর, কিছু লেখাপড়া শিখেছে। আমার ছেলের ভোগের উপযুক্ত হয়েছে। এখন কি ক্যাশিয়ার সাহেব টাকা খরচ করবে না আমি করব? এই বাড়ির খানা না আমার বাড়ির খানা। ইসলাম কইছে অলিমা ছেলের বাড়িতে খানা হবে, ফের সামর্থ্য অনুযায়ী। আওলে মলাও পেশাদ, তুমি বউবাদ করো, যদিও একটা ফাঁসি দি পারো, কিন্তু ছেলের বাড়ির কত গম্য নাই, ওই মেয়ের বাড়িতে 400। কি আয়, এগুলো হারাম। আমরা হারামে আরাম নাই, বেদাতে হেদায়েত নাই, যুক্তিয়ে মুক্তি নেই। এখন আমরা যুক্তি চাই, যুক্তিবাদীর ওয়াজ বেশি উনি না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। যদি ইসলাম যুক্তির আনুকূলে হইতো, তাহলে মুসলমানরা চামড়ার মোজা পরে, এটা নিষেধই মশে করত। ইসলামকে অসদি করো, ময়লা লাগছে কোন দিক নিষেধই, তাহলে যুক্তির আনুকূলে নয়। যুক্তির আরো একটা কিচ্ছা বলতাম, এক চোরকে লাশে উড়াইছে হাকিম মানে বিচারক। তো চোরে জিজ্ঞাসা করে, হাকিম সাহেব আপনার সরকার কি প্রগতিশীল না প্রতিক্রিয়াশীল? শিক্ষিতরা বুঝছেন, সাধারণ ভাইরা বুঝেন নাই। আপনার সরকার দেশের উন্নতি চায় না অবনতি চায়? কোন সরকার অবনতি চাইতে পারে না। তো আমার সরকার প্রগতিশীল, তো আমার কারণে তো আপনার দেশ প্রগতির দিকে যাচ্ছে। আমি চুরি করি, আপনার চাকরি হয়েছে, বিচার করবেন না, পুলিশ ট্যাক্সের আঙুল ধরবেন না, তালা কোম্পানি তালা বানায় আমাদের জন্য, আমার কারণে চুরি করবে। আলমারি বানায়, সন্দুক বানায়, ঘরের দরজা বানায়, সিটকারি বানায়, তালা লাগায়, সব কিনলে সঠিক বেরলে। কিন্তু আমরা যা করি, এখন দেশের তো অনেক উন্নয়ন, কত লোকের চাকরি। তখন হাকিম সাহেবের ছাড়ি দিব, বলে ঠিক আছে কর, মুক্তি দিবে। বুঝাইতে পারছি? আল্লাহ বুঝার তো যুক্তি মুক্তি নেই, যুক্তিয়ে মুক্তি নেই। বেদাতে হেদায়েত নেই, সুন্নতে হেদায়েত। আল্লাহ নবীর সুন্নত মতো চলবে। এখানে অনেক যুব সমাজ আছে টুপি মাথার দেন, দাড়ি কাটে, ঠিক না বেটি? দাড়ি কাটা কি জায়েজ না হারাম? আচ্ছা, হাসরের ময়দানে কি আপনি পানি লয়ে যাইতে পারবেন? মিনারেল পানির বোতল সামাসিয়াল বসাতে পারবেন? হাসরের ময়দান কত দিনের হবে? ওই যে আমার এক দাদা বাচ্চা, আল্লাহ হায়াত দারাজ করে, আগে জমানার মুসলমান, 50,000 বছর সমান। সূরা মাআরিজের মধ্যে আছে, কানা তারজুল মালায়েকাতু ফি কানা মিকদারু 50,000 সানা।
50,000 বছর এদিন আপনার পানি দিব কে? এদিন নবীর হাউজে কাউসার ছাড়া পানি পাওয়া যাবে হুজুর? তাহলে আপনি নবীর সুন্নতরে ভালোবাসেন না, আপনি নবীর হাউজে কাউসারটা কেন পাইবেন? আপনি যারা ভালোবাসেন না এর বাড়িতে কি আপনি চা খাওয়ায় কি ভাত খাওয়ায় সালাম দেয়? আপনি যারা ভালোবাসেন, যার অনুকরণ করেন, সে আপনাকে কি করে আপ্যায়ন করে, ঠিক না বেটি? তাহলে নবী আলাইহিস সালামের থেকে শ্রেষ্ঠ মানুষ কি জগতে আসছে? শ্রেষ্ঠ নবী কি জগতে আসছে? নবীর থেকে বেশি ভালো অন্য নবী কি আল্লাহ কি বেশি ভালোবাসছে? আল্লাহর নবীর আদর্শ আপনার কাছে নাই, ইহুদির আদর্শ, নাসারার আদর্শ। আপনি ইহুদি মার্কা কোত্তাকার দেন, প্যান্ট শার্ট পরেন, আপনি দাড়ি কাড়ি আলান। আপনি যখন মায়ের পেট থেকে আসলেন, আপনার চুল আসছে, ব্রু আসছে, পশম আসছে, দাড়ি মশাইয়ে নৌকা। মানুষ একটা বানাইছো একজন, আইলো না কা, কি ব্যাপার? তখন আপনার দাড়ি মোছার উপযুক্ত হন। যদি মোছাস তো দাঁড়িয়ে মা আপনার দুধ খাওয়া হাইতো না। যখন আপনার দেশের নাগরিক হয়েছেন, 18 বছর বয়স হয়েছে, রাষ্ট্রীয় কি রায় দেওয়ার ভোটার হয়েছেন, তখন আল্লাহ আপনারা দাঁড়িয়ে দিছে, ইজ্জত সম্মান মোজ দিছে, কয়েছে মোজ কাটিয়ালো জাজু সবারে ব্যবহার করলো, হা মোজকে কাছে দিয়া মিটাই কাটো আর দাড়িকে লম্বা করো। নবী সুন্নত, শুধু সুন্নত এটা ওয়াজিব, দাড়ি রাখা ওয়াজিব। এখন আপনি নবীর চেহারাকে পছন্দ করেন না, যার সুপারিশ ছাড়া হাসর ময়দান কায়েম হবে না, হবে না। সমস্ত নবী কার কাছে যাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তাহলে যেই নবীজির আল্লাহর কাছে প্রিয়, যার সুপারিশ ছাড়া আপনার কোনো গতি নেই, যার হাউজে কাউসারের পানি ছাড়া আপনার কোনো উপায় নেই, তাহলে সে 50,000 বছর আপনি পিপাসা কেমনে থাকবেন? সূর্যটা মাথার উপর থাকবে? এই কথাগুলো যারা বিশ্বাস করে না তারাই আমল করে না। যারা বিশ্বাস করে তারা কি ইমানদার? হাউজে কাউসারের পানি পেয়ালা হবে আসমানের তারা সমান। কোন বিজ্ঞানী কি আসমানের তারা গুনতে পারছে? হুজুর উম্মত কি গণি শেষ করতে পারবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম নিজাতে পানি, হাদিসে আছে, বাইনা মিম্বারি ও রাওজাতি রাওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। যারা হজে গেছেন তারা রিয়াজুল জান্নাহ 2 রাকাত নামাজ পড়ে আছেন। আগের জমানায় তো ঘন্টায় ঘন্টা থাকা যাইতো, এখন মাত্র 5 মিনিট। রোহ রোহ চলে যা। হুজুর বলছেন আমার হাউস আমার মিম্বরের উপরে, হুজুর যেখানে নামাজ পড়াইছেন এখানে হাউস থাকবে, হুজুর কিয়ামতে নিয়ে সেখানে উঠবে। বর্তমান যুব সমাজ, নেতা সমাজ এইগুলা বিশ্বাস করে। তারা কয় সুন্নতের মধ্যে কি ইসলাম নেই, তো সুন্নত ছাড়া ইসলাম থাকবো কেমনে? এই কথাটা কই আমি দোয়া করতেছি। এই যে তার লাগাইছে, এই কারেন্ট লাগাইছে, জিনতুন আনছে, এখানে একটা ফিউজ আছে, কাট আউটের ফিউজটা কত লাখ টাকা বুঝুন না? আরে কাট আউটে যে একটা জয়েন্ট দেয়, এটা সবচেয়ে নরম দেয় কেন? বিদ্যুতের চাপ আসলে গড়াই সব জ্বলে যাবে, ইয়াল্লা একেবারে লো একটা দেয় সামান্য। আচ্ছা, এইটা যদি কানেকশন ছুট হয়ে যায়, অর্থাৎ এই ফিউজটা জ্বলে যায়, লাইন থাকবে? তো যদি আপনার ফিউজটা এত ছোট্ট জিনিস, এইটা না হলে আপনার লাইন চলতো না, তো হুজুরের সুন্নাত ছাড়া আপনার জীবন চলবে কেমনে? আপনার ইসলাম থাকবে কেমনে? হুজুর বলেন, আল্লাহ নিজে বলেন, ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা ইস্তেগফার। সবচেয়ে ছোট দরুদ শরীফটা পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার সূরা ফাতিহা পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। 3 বার কুল হুয়াল্লাহ পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ,
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে সূরা ফাতিহার এক ক্লাস পড়লেন কি পরিমাণ লাভ হইছে। কুল হুয়াল্লাহ একবার পড়লে 10 পারা কোরআন শরীফ সব, 3 বার পড়লে 1 খতম। এক ব্যক্তি তার বাপকে স্বপ্নে দেখছে, খুব ঘামাই গেছে, অস্থির। তো বলে আব্বা এত অস্থির কেন? বলে এক ব্যক্তি আমাদের কবরস্থানে সূরা ইখলাস পড়ছে, আমরা একটা সওয়াব নিতে নিতে অস্থির হয়ে গেছি। হাদিস শরীফে আছে আল্লাহর হাবিবকে একজন আসি কয়, হুজুর অমুক সাহাবী তো প্রত্যেক রাকাতে কুল হুয়াল্লাহ পড়ে, কয় এই জান্নাতে যাবে। কারণ কুল হুয়াল্লাহ কোরআন শরীফের 10 ভাগের 1 ভাগ, কি করে 3 ভাগের 1 ভাগ তাওহীদ। কুল হুয়াল্লাহর মধ্যে আল্লাহর তা একত্ববাদের কথা আছে, আল্লাহ সমাদ, আল্লাহ বেনিয়াজ। আমাদের টাকা পয়সা দান খায়রাত নামাজ রোজার তিনি মুহতাজ নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো পিতাও না পুত্রও না, কারোর জন্ম দেও না নিও নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওনার সমকক্ষ আর কেউ নাই। এটা পুরা 3 ভাগের 1 ভাগ কোরআন। যাক, শুক্রবার দিন বাপের কবরস্থানে গেলে সারা সপ্তাহের গুনাহ মাফ হয়ে যায়। কোনো পিসাবের কবরে গেলে বাজারে গেলে মাফ হইতো না, এটা কোনো হাদিসে নেই। জিজ্ঞাসা করব আল্লাহ পাক আমাদের সূরা ফাতিহা ইখলাস এর দরুদ শরীফের সব আকায়ে নামদার তাজেদার মদিনা সরকার দু আলম শহীদুল মুরসালিন আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা খাতামান নবীন রওজা আথারে পৌঁছায় দিন। আমিন। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, মুসান্নিফিন, খানদানে আরবা, চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চারো তরিকার বুজুর্গানে দিনের আরওয়াহ পাকে আল্লাহ পৌঁছায় দেন। আরওয়াহ পানি রূহ পাকে আমাদের এই কবরস্থানের সকল মুর্দেগানের কবরে পৌঁছায়। সারা আলমের আদম আলাইহিস সালাম থেকে এ পর্যন্ত যত মুমিনিন মুমিনাত কবরবাসী এদের রূহ পৌঁছায় দেখ, আমিন। এদের উসিলা আমাদের গুনাহ মাফ করি দেখ।